আসসালামু আলাইকুম। আজকে আমি সোলারের মাধ্যমে ভাত রান্না দেখাবো, রাইস কুকারের মাধ্যমে। এই দেখেন, এখন বিদ্যুৎ নাই, বিদ্যুতের লাইন অন করা আছে। অন করা সত্ত্বেও দেখেন এখানে গ্রিডের লাইন কিন্তু আমার ইনভার্টারে নাই। তো এখন সকাল, তারপরেও আজকে মেঘাচ্ছন্ন দিন। এখন বাজে 8:30টার মতো, মেঘাচ্ছন্ন দিন। আর ইনপুট যদি দেখি টিভি থেকে, সোলার প্যানেল থেকে আসছে 700 ওয়াট। 3 কিলোওয়াট সিস্টেম থেকে মেঘলা মেঘলা আকাশ হয়ে আছে। এখন কিন্তু রোদ নাই, আপনাদেরকে দেখাই। এখন কিন্তু রোদ নাই, এখন রোদ নাই। তো এই মেঘলা সময়ে এখন এই মুহূর্তে আমার ইনভার্টারে শো করছে, সোলার প্যানেল থেকে জেনারেট হচ্ছে 750 ওয়াটের মতো। আর আমার লোডে যাচ্ছে প্রায় 1040 ওয়াট, অর্থাৎ 1.04 কিলোওয়াট। তাহলে বাকি 300 ওয়াট আসছে আমার ব্যাটারি থেকে নিচ্ছে। দেখেন নিচে ব্যাটারির সাইন দেখতে পাচ্ছেন, ব্যাটারির যে অ্যারোটা রয়েছে সেটা কিন্তু লোডের দিকে যাচ্ছে, তার মানে ব্যাটারি থেকে পাওয়ার নিচ্ছে। আর বাকিটা সোলার থেকে আসছে যতটুকু, বাকিটা আমার হচ্ছে ব্যাটারি থেকে নিচ্ছে। এইখানে ভাত প্রায় হয়ে গেল, সকাল থেকে বিদ্যুৎ নেই। রাইস কুকার চলছে এখন, এটা উঠিয়ে দেখাই। দেখেন বলও করছে। তো এটা পুরোটাই সোলারের মাধ্যমে রান্না হচ্ছে। আজকে বিদ্যুৎ নাই সকাল থেকেই। সকাল সকাল আপনার সকাল 9টার আগ পর্যন্ত বিদ্যুতের জেনারেশনটা খুবই কম থাকে। দেখেন 3 কিলোওয়াটের সিস্টেম থেকে 700 বা 800 ওয়াট আসছে। সকাল 9টার পর থেকে কিন্তু এটা বেড়ে একদম প্রায় 1 কিলো 2 কিলো পার হয়ে যায় যদি রোদ থাকে। আজকে যেহেতু মেঘলা, যদি আকাশে মেঘ না থাকতো তাহলে কিন্তু আরও জেনারেশন হতো। আজকে একটু মেঘলা আকাশ, 2-3 দিন ধরে একটু আকাশটা মেঘলা মেঘলা হয়ে থাকছে সকালবেলা, পুরো দিনটাই বলতে গেলে। তারপরে এখন একটু রোদের আলো বাড়বে এবং হচ্ছে রান্নাটা হবে। এই দেখেন বিদ্যুৎ ছাড়াই কিন্তু হচ্ছে এটা। হালকা একটু রোদ উঠলো, দেখেন এখানে রোদ দেখা যাচ্ছে। এখন আমরা পিভি থেকে দেখি, দেখেন 1 কিলোওয়াট উঠেছিল, এখন 900 ওয়াট, 800 ওয়াট, 900 ওয়াট করে আসছে। মানে যখন রোদটা বাড়বে তখনই কিন্তু এই জেনারেশনটাও বেশি হবে। এই দেখেন 1 কিলো পার হয়ে গেল। আছে সবাই। এখন দেখেন হালকা রোদ উঠে আছে, মেঘলা আকাশ। এই মুহূর্তে ভাত হচ্ছে।
দেখেন প্রায় ভাত রান্না হয়ে গেল, কোনো বিদ্যুতের কানেকশন ছাড়াই, বিদ্যুৎ কানেকশন ছাড়াই রাইস কুকারে ভাত রান্না হয়ে গেল। আজকে আমি আপনাদেরকে সোলারের মাধ্যমে ভাত রান্না করে দেখালাম রাইস কুকারের মাধ্যমে। এর পরের একটি ভিডিওতে অন্যদিন আমি তরকারি রান্না করে দেখাবো। তো এখন যেহেতু আপনার মেঘলা আকাশ, সেজন্য আপনার জেনারেশনটাও কম হচ্ছে, প্লাস আপনার ব্যাটারি থেকে পাওয়ার নিচ্ছে। এখন কিন্তু ব্যাটারি থেকে পাওয়ার নেয়নি। আর রোদ, আকাশের অবস্থা কখন মেঘলা হয় কখন রোদ থাকে সেটা বলা মুশকিল। তো এটা স্টেবল না, কখনো কম থাকে কখনো বেশি থাকে, যখন বেশি থাকে তখন বেশি আসে। তো আপনার কখন কতটুকু প্রয়োজন সেটা নির্ধারিত হবে আপনার রোধের উপরে। প্রয়োজনটা আপনার ব্যাটারি থেকে হচ্ছে আপনি ব্যাকআপ পাবেন। এখানে আমার 200 অ্যাম্পিয়ার, 200 মডেলের এটা ডুয়েডো ব্যাটারি দুইটা আছে। এখানে ভ্যানের, ইজি বাইক ভ্যানের ব্যাটারি দুইটা, নতুন ব্যাটারি নিয়েছি, আগের একটি ভিডিওতে দেখিয়েছি আমি। তো এক ভাই বললো যে প্রতি কেজিতে নাকি 3 অ্যাম্পিয়ার করে আছে, 19 কেজির ব্যাটারি এগুলো। তো প্রায় 100 অ্যাম্পিয়ার, অর্থাৎ 4টা ব্যাটারিতে মেবি 200 অ্যাম্পিয়ার থাকে। তো এখানে দুইটা ব্যাটারি 100 অ্যাম্পিয়ার আছে। এখানে 100 অ্যাম্পিয়ার ব্যাটারি আছে এখানে। এটা আমার ব্যাকআপের জন্য। কেনার পর থেকে কোনো সমস্যা হয়নি। রাত্রিবেলা আমি কখনো বুঝতে পারিনি বিদ্যুৎ চলে গেছে, কেনার পর থেকে কোনো সমস্যাই হয়নি এ পর্যন্ত। দেখেন এখনও বলক উঠছে, তার মানে এখনও ভাত রান্না শেষ হয়নি। এখানে দুইটা লাইট আছে, গ্রিন এবং একটা রেড লাইটে তার মানে রান্না হচ্ছে, কুকিং হচ্ছে। এখানে কুকিং হচ্ছে, ওইদিকে যখন আলোটা ট্রান্সফার হবে তখন কিন্তু এখানে ভাত রান্নাটা কমপ্লিট হয়ে যাবে। নয়শো আসছে, বাকিটা ব্যাটারি থেকে নিচ্ছে। কখনো ব্যাটারি চার্জ হচ্ছে, কখনো ব্যাটারি থেকে নিচ্ছে, এরকম হতেই থাকবে যতক্ষণ পর্যন্ত এই মেঘলা আকাশটা থাকবে আর কি। যেহেতু সোলার আমার বাসায় আছে, আমার অভিজ্ঞতা আছে। যদি কারো কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন কি জানতে চান। দেখেন এই যে দেখেন এখন ব্যাটারি চার্জ হচ্ছে, বিদ্যুৎ কিন্তু এখনও আসে নাই। সকাল থেকে বিদ্যুৎ নেই, 9টা বেজে গেল তারপরেও বিদ্যুৎ নেই। আর রান্না করতে গেলে একটু এক্সট্রা হাই লোড লাগে, তো বাকি সময় তো আপনার লোড তেমন একটা লাগে না। ফ্রিজ, টিভি, লাইট, ফ্যান এগুলো খুব একটা বেশি বিদ্যুৎ খায় না, বেশি বিদ্যুৎ কনজিউম করে না। এই আপনার যখন শুধু রান্না হয় সেক্ষেত্রে আপনার রান্নার সময়টাতে আপনার হচ্ছে বেশি বিদ্যুৎ প্রয়োজন হয়, 1 কিলো বা 2 কিলো। যখন ইন্ডাকশন কুকারে যায় তখন আপনার 2 কিলো পর্যন্ত বিদ্যুৎ নেই, 2.5 কিলো। তাছাড়া আপনার বাকিটা সময় আপনার ওই হালকা লোড থাকে। ফ্রিজটা আমি কানেকশনে ছিল, ফ্রিজটা আমি লাইন অফ করে দিয়েছি, সরাসরি গ্রিডে দিয়েছি। কারণ এর আগে যখন ব্যাটারি ব্যবহার করছিলাম তখন ফ্রিজ চালানোর জন্য আমার হচ্ছে আপনার ব্যাটারির আয়ুষ্কাল কমে গিয়েছিল।
বেলা তখন ব্যাটারি থেকে সব নিতে হয়। আগে 2টা ব্যাটারি ছোট ছোট ছিল, তো সেজন্য দিয়ে তখন আমি ব্যাকআপ কমে যাওয়ার কারণে আমি ফ্রিজটাকে সরিয়ে নিয়েছি। ফ্রিজ প্রায় 100 থেকে 200 ওয়াট লোড নেয় এবং এটা কন্টিনিউ নিতেই থাকে। যেহেতু ব্যাটারি কিনেছি আবারও দিতে পারি লোড ফ্রিজে। আপাতত ফ্রিজে লোড নাই, ফ্রিজে লোড দেয়নি আমি এই পর্যন্ত। সামনে দেখা যাক কি হয়। আর সারা রাত এই ব্যাটারিতে আমার লোড চলে যায়। দেখেন মেঘলা আকাশ বলতে কিরকম একদম কিন্তু রোদ নাই, মাঝে মাঝে রোদ দেখা যাচ্ছে, সূর্যের দেখা নাই, মেঘে ঢাকা আছে। তো এই অবস্থায় কিন্তু সোলার জেনারেশন হচ্ছে 900 বা 1000 সর্বোচ্চ। এই দেখেন এখন বিষয় এতদিন হলো, ডিসেম্বর মাস থেকে চালাচ্ছি আমি, ডিসেম্বর 2025 থেকে সোলারের অভিজ্ঞতা আমার এই অবস্থায় আছে যে সোলারটা হচ্ছে কি যে একটা সুখের একটা জিনিস, বিদ্যুতের ঘাটতি মেটানোর জিনিস। আপনি যদি এটাকে বিদ্যুতের সাথে কম্পেয়ার করেন তাহলে মেবি এটাকে আপনাকে দীর্ঘমেয়াদে যেতে হবে। কোনো ইকুইপমেন্ট নষ্ট হওয়া যাবে না, 1 2 সোলারও নষ্ট হওয়া যাবে না, কোনো ইকুইপমেন্টই নষ্ট হওয়া যাবে না। আর আরও একটি বিষয় হলো যে কন্টিনিউ ব্যবহার করতে হবে। আর যদি আপনি বিদ্যুতের সাথে কম্পেয়ার করতে যান তাহলে আপনাকে ভালো মানের ব্যাটারি কিনতে হবে, আর ভালো মানের ব্যাটারি কস্ট কিন্তু অনেক হাই। আর এই সোলারে যন্ত্রাংশের প্রত্যেকটা জিনিসের কস্ট কিন্তু হাই। এখন লিথিয়াম ব্যাটারি হয়ে গেছে, এখন আমি লিথিয়াম ব্যাটারি নেওয়ারই চিন্তা ভাবনা করলাম, কিন্তু অ্যাকচুয়ালি আমার বাজেট একটু কম ছিল, তাই ভাবলাম যে এবার অন্তত এই যে বাইকের ব্যাটারি দিয়ে ব্যবহার করি, যেহেতু ব্যবহার করছিলাম 1 বছর হয়ে গেছে, 1 বছর পর আমি এবার ওই ব্যাটারিগুলোকে বিক্রি করতে পারলাম। বিক্রি করিনি, এখন আবার ডিসি সেটআপে একটি ব্যাটারি ব্যবহার করছি, খুব সুন্দর চলছে। আর এখন বলতে গেলে এই সেটআপে আপনার দুইটা মিলে 100 এম্পিয়ার হচ্ছে আমার ভাইদের দেওয়া তথ্য অনুযায়ী 100 এম্পিয়ার আওয়ার মতো ব্যাটারি ওখানে হচ্ছে। তাহলে এখানে মোটামুটি ভাবে বলতে গেলে যে ব্যাটারি সোলার সিস্টেমটা বিদ্যুৎ বিল কমানোর জন্য ব্যবহার না, এটা একটা মনে করেন যে সুখ, বা মানে বিদ্যুতের ঘাটতি মেটানো, যে আমার বাসায় কখন বিদ্যুৎ যায় কখন আসে এটা কিন্তু আমি টের পাই না। হ্যাঁ, আর আপনার হচ্ছে যে কখন বিদ্যুৎ চলে যায় কখন আসে কখনো টের পাই না। আর এখন কিন্তু লোডশেডিং বিশালভাবে লোডশেডিং দেওয়া যাচ্ছে, সকাল থেকে কিন্তু বিদ্যুৎ নেই। তো এই মতো অবস্থায় এই বিদ্যুতের ঘাটতিটা এই সোলার সিস্টেম দিয়ে আমি মেটাচ্ছি, এবং আমি খুবই আমার ভালো লাগছে যে আমি বাসায় কোনো সময় বিদ্যুতের সমস্যা নেই, 24 ঘন্টায় বিদ্যুৎ চলছে। আবার এই যে এদিকে আমরা আবাদ করেছি, এখানে 10 বিঘা মতো আবাদ করেছি এই মোটর দিয়ে সোলারেরই। তো এটাই হচ্ছে আমার মানে বেনিফিট। আর যদি বলেন যে হচ্ছে বিদ্যুতের বিল কমানোর ক্ষেত্রে, বিদ্যুতের বিল কমানোর ক্ষেত্রে কমবে না, আমাকে ব্যাটারি দেখেন 1 বছর পর ব্যাটারি আমাকে নিতে হলো 18,000 টাকা দিয়ে। তো ব্যাটারি এটা হচ্ছে কি যে একটা ব্যাকআপ সিস্টেম, আপনার বাড়ির বিদ্যুৎটা চলে গেল, বিদ্যুৎটা চলে আসলো। দেখেন একটা ইকুইপমেন্ট, এই যে প্রায় 40,000 টাকার মতো খরচ করে একটি ইনভার্টার কিনবো, এই ইনভার্টার যদি হঠাৎ করে নষ্ট হয়ে যায়, আমাকে 1 বছরের ওয়ারেন্টি দেওয়া আছে, 2 বছর। দোকানদার বললো যে আপনাকে টেনে 2 বছর দিব। 2 বছর পর কিন্তু 40,000 টাকা যদি আমার হচ্ছে ইনভার্টার নষ্ট হয়ে যায়, সেক্ষেত্রে আমার সেইটা কিন্তু ব্যাপক লস। সোলার প্যানেল যখন কিনেছিলাম তারা বললো 25 বছর ওয়ারেন্টি আছে, আদৌ দিবে কিনা জানি না। তো দোকানদার ভাই বলছে যে সোলার প্যানেল নাকি নষ্ট হয় না,
এটা অনেক দীর্ঘদিন রোদ ব্যবহার করা যায়। তো দেখা যাক। তো আমার ইকুইপমেন্টগুলো যদি নষ্ট না হয় তাহলে বিদ্যুৎ বিল সেভ হতে পারে, আর যদি এর মধ্যে কোনো ইকুইপমেন্টস কিছু হয়, ক্ষতিগ্রস্ত হয়, তাহলে মনে করেন যে অসুবিধা আছে। তবে একটা সুখ আছে কি, যে এটাতে আপনার কোনো পরিমাণে মানে বিদ্যুতের মানে বাসায় বিদ্যুৎ থাকবে না এমনটা হচ্ছে না, যেহেতু ব্যাটারিও নিয়ে এনেছি। এখন রাত্রিবেলা আমি ভালো ব্যাকআপ পাচ্ছি। তো সকাল থেকে রাত, রাত থেকে সকাল, কখনো আমার বাসার বিদ্যুৎ যায় না। বিদ্যুৎ নিয়ে এখন মনে করেন যে খুবই স্বস্তিতে আছি, এখন বিদ্যুতের কোনো ঘাটতি নেই। তো সোলার রিলেটেড কোনো প্রশ্ন থাকলে আমাকে প্রশ্ন করবেন, কমেন্ট করবেন, আমি আপনাদেরকে হেল্প করার চেষ্টা করব। আর যাদের সোলার নিয়ে কোনো প্রশ্ন থাকবে সরাসরি আমাকে হোয়াটসঅ্যাপ করতে পারবেন, আমি ডিসক্রিপশনে নাম্বার দিয়ে দিব। তো সকলে দীর্ঘ সুস্থতা কামনা করে আজকের এই ভিডিও এখানে শেষ করছি। সকলে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।